আমার বলতে হবে এগুলো, বলবো কখন সময়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুদিনের, মিছে মিছে মনে তো বলেন, একটু বলে দেন রং ধন সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সবাই শুধু মাহফিল হলে চলবে না, পর্দা বাজারে দরকার আছে না নাই, বাড়িতেও দরকার আছে না নাই। মা আপনার জন্য একটু ইমরাত ফিরআউনের কথা বলছিলাম, আসিয়ার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর সঙ্গে কনভারসেশন হচ্ছে, খুব ভদ্র ছিলেন আসিয়া আলাইহিস সালাম, স্বামীর সঙ্গে কখনো খারাপ আচরণ, কাফের হোক, কোনো বদমেজাজ ছিল না তার মধ্যে। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, তুমি তো আমার রাষ্ট্রকে নড়িয়ে ফেলে দিলে, আমার মান সম্মান সব শেষ করে দিলা, তুমি কি জানো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব? উনি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায়ের হুমকি দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের চিত্রগুলো দেখায় দেখায় দিতেছে। যারা আল্লাহ হয়ে যায় রে, দুনিয়ার কারো আর ভালো লাগে না, আমরা কাকে বন্ধু বানাবো? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। আল্লাহ আমার সবচেয়ে কাছের। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে হারায় ফেললেন, সংসারকে হারায় ফেললেন, দুনিয়ার যশ সম্মান খ্যাতি সব কিছুকে মাইনাস করলেন। কার জন্য বলেন? আল্লাহর জন্য। শেষ পর্যন্ত সেই আসিয়ার চোখের সামনে জল্লাদ, ওই ফেরাউনের একজন দাসী ছিল, সেই দাসীকে আগে ধরা হলো, হাত পা বেঁধে জল্লাদ তার হাত কেটে নিল, পা কেটে নিল, জিহবা কেটে নিল, চোখ তুলে নিল, তার চোখের সামনে আসিয়াকে ভয় দেখানোর জন্য এমনটা করা হলো। কিন্তু আসিয়া বলছেন, স্বামী আমার, কি ভয় দেখাচ্ছেন জানি না, কোনো ভয় আমাকে ভয় দেখাতে পারবে না, আমি একমাত্র ভয় করি আমার আল্লাহ তাআলার জাহান্নামকে। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেল, করাত তার কপালের কাছে নিয়ে আসলো, করাত দিয়ে চিরবি, দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত আপন করলেন যে সেই সময় তিনি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা তোমার কাছে ইনদাকা বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আমাকে বেশি ঘর দেওয়া লাগবে না আল্লাহ, আমার জন্য তুমি একটা মাত্র ঘর দিবা, ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। আল্লাহকে কত কাছে টানলেন। দুনিয়ার সমস্ত মায়া, পরিবার, স্বামী, পরিজন, যশ, খ্যাতি, সম্মান, পদ, পদবী, দল, অর্থ সব কিছুকে মাইনাস করে ইমানটাকে টিকে রেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার সমস্ত মানুষকে জানান দিলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ, আমি আছি, আমার রব আল্লাহ, আমি আল্লাহর পথে টিকে থেকেছি। জোরে কোন সুবহানাল্লাহ। টিকে থাকাটাই সবচেয়ে বড় কিছু। সংসার শুরু করা যায়, বিয়ে করলেন, কিন্তু সংসার টিকলো না, এটা কেমন হলো? বিয়ে তো করাই গেল, কিন্তু সংসার টিকে রাখি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমান তো আনাই যায়, ইমানটা টিকে রাখার দরকার আছে না নাই বলেন? টিকে রাখতে হবে। আমার ভাইরা,
আল্লাহর কাছে ধরনা দিতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত বাড়াতে হবে। আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে দিয়া মসজিদের দিকে চলে যাব আমরা। সবার আগে কেউ সন্তুষ্ট না হোক, আমাকে আগে আমার সন্তুষ্ট করতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? একটু চোখ বন্ধ করলেই ভাবলেই তো বোঝা যায়। মাঝে মাঝে 24 ঘন্টার মধ্যে একটু চোখটা বন্ধ করবেন, শোয়ার আগ দিয়ে ঘুম থেকে ওঠার পর অথবা ফজর নামাজ পড়ে একটু মুসাল্লায় বসবেন, জিকির আজগার করবেন, চক্ষু বন্ধ করে একটু ভাববেন, ও আব্দুল্লাহ আমিন, ও শহীদুল ইসলাম, ও শরীফুল ইসলাম, ও আল্লাহর বান্দা, তুই যে এত স্বপ্ন দেখিস, তোর যে এত রঙিন চিন্তা, এত স্বপ্ন তোর, কিন্তু তুই কোথা থেকে এসেছিস, কোথায় আছিস, কোথায় যাবি? আমার বাপ আছে কোথায়, আমার দাদা গেছে কোথায়, আমার নানি কোথায়, আমার নানা কোথায়, আমার বন্ধু কোথায়, বান্ধব কোথায়? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি যদি তোমার আমল নামা নিয়ে যদি নিজে চিন্তা করো, তোমার বিচার করার জন্য কাউকে লাগবে না। বান্দা, তুমি নিজেই যথেষ্ট। নিজে নিজেকে প্রশ্ন করব, নিজে নিজেকে জানার চেষ্টা করব। নিজে নিজের ট্রিটমেন্ট যে বান্দা করতে পারবে তার চাইতে বড় সফল আর কেউ নাই। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নফসের শুদ্ধতা নিয়ে আসব, মাঝে মাঝে নফসের পরীক্ষা ফেলে দেব, নফসের ট্রিটমেন্ট করব। যে ব্যক্তি নফসের ট্রিটমেন্টটা ভালোভাবে করতে পারবে সেই বান্দার ঠিকানা অন্য কোনো ঠিকানা নয়, সেই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর কোনো দাম নাই। আমার দেশের ধনীগুলো ম্যাক্সিমাম সৎ, নসৎ, সৎ নসৎ, অসৎ। ওসমানের মতো ধনী হও। কার মতো ধনী হও? ওসমানের মতো ধনী হও। কি ইমান তার! সাইয়েদনা ওসমান একদিন নবীর কাছে এসে বলে, হুজুর আমি খুব টেনশনে আছি, কি এই সম্পদ নিয়ে, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। আমি যেন কি হই? আচ্ছা, এরকম কি ধনী কোনো আছে বাংলাদেশে বলেন তো, যে কোনো ধনী গিয়ে হুজুরকে বলবো, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হয়ে যাই? এরকম দোয়া কেউ চায়? কিন্তু এটা এমন ধনী যে ধনী আল্লাহর রসুলের কাছে যে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। রসুল বলেন, তুমি এরকম করে বলছো কেন? হুজুর আমার কাছে সম্পদ খুব মানে প্যারা মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, বড় ফিতনা মনে হচ্ছে, পরীক্ষা মনে হচ্ছে। আবার রাসূল বললেন, ওসমান তুমি উটের পিঠে বসে খাও কেমনে? তিনি বলছেন, আমি উটের পিঠে যখন বসি, উট তো অনেক উঁচা, দেখছেন তো সবাই মনে হয়, উট কিন্তু অনেক উঁচা, ওর পাটা খুব লম্বা, মানে 3টা কদম যদি যায় তাহলে মনে করেন এই মাহফিল পার হয়ে যাবে, বুঝলেন? এত বড় তার কদম। সে বসে উঠতে মানে একটা বিশাল টাইমের ব্যাপার। তো ওসমান জিন্নারিন বলছেন, আমি যখন উটের পিঠে থাকি, যখন উটটা চলমান থাকে, হয়তো খাচ্ছি আমি, একটা দানা যদি আমার হাত থেকে পড়ে যায় ফসকে নিচে, তৎক্ষণাৎ আমি উটটাকে নামায় দিই, বসায় দিই। উটটাকে বসায় দিয়া সেই দানা তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আবার মুখে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওসমান তোমার সম্পদ তো কমবি না, বরং আরো বাড়বে, অপেক্ষায় থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্পদ হতে কি কোনো বাধা আছে? কিন্তু সম্পদটা হওয়া দরকার হলো অসতের না সৎ লোকের? বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে। এটা রং কনসেপ্ট। অনেকে বলে সম্পদ বেশি হলে সমস্যা না, সম্পদে কোনো বাধা নাই। সম্পদ কি চোরের হওয়া দরকার না ভালো মানুষের হওয়া দরকার? আজকে যদি আমার দেশের টাকা পয়সা যদি চোরদের হাতে না থেকে যদি ভালো লোকদের হাতে থাকতো, দেশ এগিয়ে যেত আরো অনেক আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. سورة يوسف بداري حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا.
حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার ধর্মপুর বটতলা প্রবাসী ছাত্র যুব সংঘ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মাওলানা রুহুল আমিন, আজকে প্রোগ্রামের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা মুহতারাম মাওলানা মুশাররফ হোসেন যশোরী, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, সাগরদারি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জোরালো কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ এসেছে, আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। সাউন্ডের তাছাড়া প্রবলেম হয়, এখন অনেকটা সাউন্ড সুন্দর আছে, বিদ্যুৎ এসেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশেষ জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, তাই না? স্মার্ট বাংলাদেশ তো, আমরা খুবই স্মার্ট হয়ে গেছি, যায় আর আসে। তো যাই হোক, কথা বলার দরকার নেই, যে যেখানে থাকে থাকুক না, তাড়ায় দিয়েন না, থাকুক সবাই, সমস্যা নাই, থাকেন। যদি কেউ দাঁড়ায়, যদি তার ভালো লাগে থাকুক, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, আমি উঠতে চেয়েছিলাম জোহর পর। জোহর পর থাকলে পর্যাপ্ত সময় থাকে, তো বলা হলো হুজুর কর্মজীবী মানুষ বেশি এলাকায়, আসর পর হলে ভালো হয়। তো আসর পর এটা এমন একটা টাইম, মানে জাস্ট খুব শর্ট একটা টাইম, খুব অল্প সময় আমি পাবো। তবে আমলের নিয়ত যদি থাকে, পর্যাপ্ত সময় আমার সামনে পড়ে আছে। কিন্তু শর্ত হলো, যা শুনবো আমরা শুনবো না আমল করব? বলেন। মাহফিল আসার উদ্দেশ্য থাকতে হবে একটা না দুটাই, শুনতেও হবে মানতেও হবে। কিন্তু আমার দেশে কোন শ্রোতা বেশি? বলেন। শুধু শোনে। যদি শোনার পরিমাণ যদি আমল হতো, তাহলে এই দেশে তো বেনামাজি থাকারই কথা না, মিথ্যাবাদী থাকারই কথা না, গীবতকারী থাকার কথা নয়, হিংসুক থাকার কথা নয়, খুন খারাপি এগুলো থাকার কথা নয়। ওয়াজ তো কম হয় না। দেখবেন যে প্রত্যেকটা থানায় দিনে কম বেশি 2, 4, 5টা মাহফিল চলছে, কিন্তু ওয়াজও বেশি, বেনামাজিও আসতে হয়, বেনামাজিও বেশি। তাহলে কেমন হলো? তাহলে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ।
তখন মনে হবে কি জানেন, বেশি শোনার দরকার নাই, আমল করতে হবে। কিন্তু যখন আপনার ভিতরে বেশি আগ্রহ থাকবে যে আমি আরো শুনি, শুধু আপনার কানের তৃপ্তি পাবেন, মনের তৃপ্তি পাবেন, কিন্তু আমলের নিয়ত যদি থাকে বেশি ওয়াজ লাগে না, সামান্য কথাই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি যত ভাষণ দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণটা ছিল হলো সবচেয়ে বেশি লোককে সামনে রেখে আরাফাতের ময়দানে বিদায় হজে। আমার রাসূল হজ করেছেন জীবনে একবার। কয়বার? আর আমার দেশে কিন্তু এরকমও আছে 30 বার হজ করছে, ঘুষ ছাড়ে না, সুদও ছাড়ে না, আছে না নাই? আমার নবী যে হজ করলেন কয়বার? একবার। একবার হজ করেছেন। সেই হজের আরাফাতের মাঠে আমার নবী যে একটা ভাষণ দিয়েছিলেন, এটাকে বিদায় হজের ভাষণ বলে। ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের ভাষণ তিনি দিয়েছিলেন। সেই ভাষণে এমন কোন সাবজেক্ট ছিল না যা বাদ পড়েছে। মানব জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আখিরাত পর্যন্ত সব কথাগুলো তিনি তার বক্তৃতা এনেছিলেন মাত্র 20 থেকে 25 মিনিট বক্তব্যে। 20 থেকে 25 মিনিট। আর আমরা যদি 2 ঘন্টাও কতকে হুজুর, এত অল্প সময় আছে না? এরকম আছে না? আছে। কিন্তু না, আমরা এসেছি যদি নিয়ত থাকে, আমরা আমলের নিয়তে শুনবো, তাহলে যথেষ্ট কথা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের 41 নম্বর সূরার আমি মাঝামাঝি জায়গা থেকে আমি 2-3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 2-3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এই আলোচনাগুলো এখন আর নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে নেই। এই আলোচনাগুলো এখন এক মুহূর্তের ভিতরেই গোটা পৃথিবী ছড়িয়ে যায়, প্রযুক্তির মধ্য দিয়ে, ক্যামেরার মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে। এমনকি এই আলোচনাগুলো হয়তো এখন ইউরোপ, আমেরিকার অনেকে লাইভেও দেখছেন, তারা সরাসরি সম্প্রচারে দেখছেন। তো লোক সামনে কি আছে না বা না আছে এটা আমার বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত দাওয়াত দিয়েছেন মানুষকে। 900 বছর দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। 80 থেকে 90 জন। তাহলে এটি কি তার ব্যর্থতা? না। আমার আপনার কাজ হলো দ্বীনের প্রচারগুলো ছড়িয়ে দেওয়া। এটা কি শুধু হুজুরদের দায়িত্ব না সবার দায়িত্ব? সবার দায়িত্ব। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এই মাইক আবার এরকম করে কেন? আগে তো ভালো ছিল, প্রয়োজনে কমায় দেন, অন্য আওয়াজ আমার কানে আসছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ওই বান্দার কথাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে বান্দা তার কথার মধ্যে মানুষকে ডাকে। কার দিকে? আসতে বলবেন না, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকা মানে হলো কিসের দিকে ডাকা? বলেন কিসের দিকে ডাকা? কোরআনের দিকে ডাকা। তাহলে সবচেয়ে উত্তম কথা আল্লাহর কাছে মানুষকে কার দিকে ডাক দেওয়া? এই মাহফিল কমিটির যুব সমাজ তারা ডাকতেছে কার দিকে? আল্লাহর দিকে। আমরা তাদের জন্য আগে দোয়া করি। তারা এই যে উদ্যোগটা নিয়েছেন, তারা মূলত ডাকতেছেন মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। ওই কথার চাইতে
উত্তম কথা তা কার হতে পারে? তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে মানুষকে সুন্দর করে, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, সাথে কি বলে, নিজে ভালো আমল করে, নিজে ভালো আমল করার পাশাপাশি নিজেকে পরিচয় দেওয়ার সময় বলে না আমি অমুক দলের কর্মী, আমি অমুক দল করি, আমি অমুকের পক্ষের মানুষ। তার মধ্যে দুইটা কাজ প্রকাশ পেয়ে যায়, সে ভালো কাজ করে এবং সে নিজেকে পরিচয় দিতে নিয়ে কোনো দলের পরিচয় না দিয়ে সে বলে ফেলে আমি হলাম মুসলমান। আমি কি? আমি কি? মুসলমান। আমাদের প্রথম পরিচয় কি? আরো জোরে বলেন। মুসলমান পরিচয় দেওয়া কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। অনেকে পরিচয় মুসলমান দেয় না, আছে না? মুসলমান পরিচয় দেয় না। আমি একটু বুঝাই দিলেই বুঝবেন। মুসলমান পরিচয় দিতে গেলে ইসলামী দল করতে হবে, ঠিক কি না? মুসলমান পরিচয় দিতে গেলে কি করতে হবে? ইসলামী দল করতে হবে। ইসলাম যার আছে সে মুসলিম, যার মধ্যে ইসলাম নাই সে মুসলিম হতে পারে। দাদা মুজাহিদুল ইসলাম, বাপ শহীদুল ইসলাম, নিজে শরীফুল ইসলাম, তাহলে দাদাও ইসলাম, বাপও ইসলাম, নিজেও ইসলাম, কিন্তু নামাজি নেই, দিন নাই, ঈমান নাই। আল্লাহ কি এই বংশগত পরিচয় দিয়ে জান্নাত দিবেন? আসতে বলুন, জান্নাত দিবেন? তাই যদি হতো, কোন নবীর বাপ তো জান্নাত না গিয়ে থাকতেন না। অনেক নবী যাদের বাবা জাহান্নামী, আছে না নাই? আছে না? আবার নবীর ছেলে জাহান্নামী, আছে না? নবীর বউ জাহান্নামী, আছে না নাই? আচ্ছা, তাহলে বুঝতে হবে বংশগত কোনো পরিচয় দিয়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম পরিচিত হতে হলে, মুসলিম পরিচয় বহন করতে হলে তার মধ্যে থাকতে হবে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। নচেত এই বংশগত পরিচয় দিয়ে সে জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, এরপরে তোমাদেরকে বিভিন্ন বংশে বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি, এই জন্য যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের ভিতরে ওই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি দামি, যে বান্দা নিজের পরিচয় দিতে নিয়ে সে কোনো পরিচয় না দিয়ে সে নিজেকে বলে আমি কাউকে ভয় করি না, আমি আল্লাহকে বেশি ভয় করি। জোরে কান সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় পায়, আমি তাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দার ভিতরে ইসলাম আছে, তার দাম আছে। বান্দার মধ্যে ইসলাম নাই, তার কোনো দাম নাই, কোনো দাম নাই। আমার দেশের ধনীগুলো ম্যাক্সিমাম সৎ নসৎ, সৎ নসৎ, অসৎ। ওসমানের মতো ধনী হও। কার মতো ধনী হও? ওসমানের মতো ধনী হও। কি ঈমান তার! সাইয়েদনা ওসমান একদিন নবীর কাছে এসে বলে, হুজুর আমি খুব টেনশনে আছি, কি এই সম্পদ নিয়ে, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। আমি যেন কি হই? আচ্ছা, এরকম কি ধনী কোনো আছে বাংলাদেশে? বলেন তো, যে কোনো ধনী গিয়ে হুজুরকে বলবো, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হয়ে যাই। এরকম দোয়া কেউ চায়? কিন্তু এটা এমন ধনী, যে ধনী আল্লাহর রসুলের কাছে যে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। রসুল বলেন, তুমি এরকম করে বলছো কেন? হুজুর আমার কাছে সম্পদ খুব প্যারা মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, বড় ফিতনা মনে হচ্ছে, পরীক্ষা মনে হচ্ছে। আবার রসুল বললেন, ওসমান তুমি উটের পিঠে বসে খাও কেমনে? তিনি বলছেন, আমি উটের পিঠে যখন বসি, উট তো অনেক উঁচা, দেখছেন তো সবাই মনে হয়, উট কিন্তু অনেক উঁচা, ওর পাটা খুব লম্বা, 3টা কদম যদি যায় তাহলে মনে করেন এই মাহফিল পার হয়ে যাবে, বুঝলেন? এত বড় তার কদম।
সে বসে উঠতে মানে একটা বিশাল টাইমের ব্যাপার। তো ওসমান জিন্দারিন বলছেন, আমি যখন উটের পিঠে থাকি, যখন উটটা চলমান থাকে, হয়তো খাচ্ছি আমি, একটা দানা যদি আমার হাত থেকে পড়ে যায় ফসকে নিচে, তৎক্ষণাৎ আমি উটটাকে নামায় দিই, বসায় দিই। উটটাকে বসায় দিয়া সেই দানা তুলে ধুয়ে নিয়ে সেই দানাটা আবার মুখে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওসমান তোমার সম্পদ তো কমবি না, বরং আরো বাড়বে, অপেক্ষায় থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্পদ হতে কি কোনো বাধা আছে? কিন্তু সম্পদটা হওয়া দরকার হলো অসতের না সৎ লোকের? বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে। এটা রং কনসেপ্ট। অনেকে বলে সম্পদ বেশি হলে সমস্যা না, সম্পদে কোনো বাধা নাই। সম্পদ কি চোরের হওয়া দরকার না ভালো মানুষের হওয়া দরকার? আজকে যদি আমার দেশের টাকা পয়সা যদি চোরদের হাতে না থেকে যদি ভালো লোকদের হাতে থাকতো, দেশ এগিয়ে যেত আরো অনেক আগে, ঠিক কি না? আমি কি ভুল বলতেছি? এটাই তো বাস্তব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে বলে হুজুর মাহফিল আসছেন, ওয়াজ করেন, কিন্তু আপনি ওয়াজ করবেন দুটো জগৎ নিয়ে, একটা আকাশ আর একটা কবর। দুনিয়ার ডিপার্টমেন্টে যাবেন, এটা আমরা দেখে নেব। ওরা দুনিয়া দেখবে, আর আমাদের ডিপার্টমেন্ট দিছে কি? আকাশ আর কবর। আকাশের উপরের খবর বলবেন আর কবরের নিচের খবর বলবেন, দুনিয়ার খবর আমরা দেখে নেব। আমি কি ভুল বলতেছি? কিন্তু যারা হক আলেম, যখন তারা তাদের মূল রাজনীতির জায়গায় যখন নখ দিয়েছে, রাষ্ট্রনীতি নিয়ে যখন কথা বলতে গেছে, দিন নিয়ে যখন যে আলেমরাই কথা বলতে গেছে, তাদের হাতেই ডান্ডা বেড়ে লাগানো হয়েছে মুসলমান। সব হুজুর কিন্তু হুজুর না। একই কোরআন কেউ তেলাওয়াত করলে পুরস্কার পায়, কোরআন তেলাওয়াত করলে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয়? কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু এই কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে রক্ত ঝরাতে হয়। কোরআন তেলাওয়াত সবাই করে, মুনাফিকও করে, ইমানদারও করে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সবাই করতে পারে না, একমাত্র ইমানদাররা করতে পারে, যারা ইমান এনে টিকে থাকে, নিজেকে ইমানের উপরে টিকে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। আমার নবীর হাতে বায়াত নিয়া চিন্তা করা যায়? আবিসিনিয়ায় পাঠায় দিলেন দুজনকে, দুজন খ্রিস্টান হয়ে গেল। কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেছে। দুজন স্ত্রী তাদের ছিল, তারা স্বামীকে ছেড়ে দিয়া দিন বের হয়ে গেল। তো দুজন স্ত্রী স্বামীকে রেখে, দেখেন মহিলা মানুষ, তার ইমানটাকে ঠিক রাখছেন। স্বামী নাই, স্বামী ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছেন। হুজুর আমার স্বামীরা বেদিন হয়ে গেছে, আমি ইমান ছাড়ি নাই, আমরা আমার ইমান নিয়ে মদিনায় হিজরত করেছি। যেরকম সুবহানাল্লাহ। ইমান আনা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন। আমার বন্ধুগণ, ইমান টিকে রাখা কেমন কঠিন! যুগে যুগে আম্বিয়া কেরাম, যুগে যুগে সাহাবে কেরাম এই সমস্ত দৃষ্টান্তগুলো দিয়ে গেছেন। ইসলাম গ্রহণ করেছেন 5 নম্বরে একজন, কে বলেন? মনে আছে আপনাদের? সেই কামারটার নাম কি বলেন? খাব্বাব। আল্লাহু আকবার। খাব্বাব ইবনুল আরাত। কি সুন্দর করে একদম পুরো বাবার নাম সহ বলল, তাই না? ইতিহাস জানা দরকার আছে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা একজন কামার, লোহা পিটাতেন, দিন এনে দিন খেতে। ইসলাম কবুল করছেন খাব্বাব। বলা হলো, খাব্বাব তুমি নাকি ইসলাম কবুল করছো? বলা হলো, তুমি নাকি কেন? আমি তো কালিমা পড়েই নিছি, তুমি দেখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কুরাইশরা বলল, খাব্বাব তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? খাব্বাব বলেন, এটার ফলাফল কি হতে পারে? হয়তো মরেই যাবো, এই তো, এর চাইতে বেশি কিছু করতে পারবা তোমরা? শেষ পর্যন্ত খাব্বাবকে বারবার চাপ দেওয়া হয়। খাব্বাব বলেন, অসম্ভব, তোমরা যতবার বলবা আমার ঈমান তত পাকা হবে। শেষ পর্যন্ত খাব্বাবের নিজের হাতে আগুন যে তিনি রেডি করেছেন লোহা পুরানোর জন্য, যে অঙ্গারগুলো দিয়েছেন, সে অঙ্গারগুলো তারা টেনে তুললো, আগুন থেকে তুলে সাজালো মাটিতে। আগুন দাউ দাউ করে জ্বলছে, অঙ্গারগুলো জ্বলতেছে।
দুহাত দুপা বেঁধে খাব্বাবকে বলা হলো, তোরই লাগিয়ে দেওয়া অঙ্গার, এই অঙ্গারের দিয়ে তোর পিঠ কাজকে আমরা ঝাঁঝরা করে দেব। তিনি চুপ মেরে থাকলেন, শুধু মুখ থেকে বলতেছেন আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত দুহাত দুপা বেঁধে সবাই মিলে জোর করে ওই অঙ্গার সাজানো অঙ্গারের উপরে তার পিঠটা চেপে ধরলো। ইতিহাস এসেছে, সিরাত ইবনে হিশাম এসেছে, একটা উ আ আওয়াজ খাব্বাবের মুখ থেকে বের হয়নি। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি উ আ করি আল্লাহ যদি অসন্তুষ্ট হন, আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান। কোনো উ আ আওয়াজটাও করলেন না। দুহাত দুপা বেঁধে যখন অঙ্গারের উপরে যখন তার পিঠটা যখন লাগিয়ে দেওয়া হলো, সিরাতের মধ্যে আসছে অঙ্গারগুলো তার চর্বির মধ্যে, পিঠের মধ্যে ঢুকে গেছে। চর্বি গলে 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 আগুন নিভে গেছে, কিন্তু খাব্বাবের মুখ থেকে তার আল্লাহর নামটা মুছে দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইতিহাস তো বহু আছে। আসিয়ার কথা কে না জানেন? এখানে অনেক মা বোন আসছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, ঈমানের উপরে তিনি টিকে থেকেছেন। আসিয়াকে তার স্বামী বলল, এখানে তো এই সাহাবীকে কুরাইশরা বলেছে তারা কোন আত্মীয় না, কেউ না। এবার আসিয়ার জীবনে আসলে এমন একটা পরীক্ষা। আসিয়াকে বলা হলো, তার স্বামী নিজে এসে বলতেছে, শুনলাম আসিয়া তুমি নাকি দিন গ্রহণ করেছো, ঈমান এনেছো। আসিয়া বলেন, স্বামী আমার, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফেরাউন বলে ফেলতেছে, আসিয়া তুমি বড় ধরনের ক্ষতি করে ফেললে আমার জীবনে। এই টোটাল ইজিপ্টের টোটাল মিশর আমার হুকুমে চলে, আমি হলাম এই দেশটার রাষ্ট্রনায়ক। তুমি আমার আনুগত্য না করে যদি অন্যের আনুগত্য করো, আমার মান সম্মানটা থাকে কোথায়? দয়া করে তুমি ফিরে আসো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার যৌবন আমার কাছে, আমার যৌবনটা আপনার কাছে, আমরা খুব কাছাকাছি। আমি আপনাকে অনুরোধ করব, দুনিয়াতে একসঙ্গে যেমন সংসার কাটালাম, আমরা জান্নাতে একসঙ্গে সংসার কাটাতে চাই। আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। ওই জায়গায় দাওয়াত দিচ্ছেন আসিয়া তার স্বামীকে, কারণ তার কথাটা চাইতে উত্তম কথা কারো হতে পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই দাওয়াতটা যখন দিলেন, ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এই সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, আমার স্বামী, এই সিদ্ধান্তের ফলাফল নয়, হয়তোবা মৃত্যু হতে পারে, এটাই তো হবে, এর চাইতে বেশি কিছু হবে না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, সব কিছু দিয়েছি, আমার দিকে তাকায়া তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যতবার অনুরোধ করবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, আপনি আমার প্রতি যত অত্যাচার বাড়াবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদার ভিতরে সুন্দর করে বলছেন, 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবি আমার রব আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, এর উপরে যারা টিকে থাকবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, তারা এমন জান্নাত পেয়ে যাবে যে জান্নাত থেকে বান্দা কোনোদিন বের হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীটা অস্থায়ী না স্থায়ী, আর জান্নাতটা স্থায়ী। এটা হচ্ছে টেম্পোরারি, ওটা হচ্ছে পার্মানেন্ট। আমরা চিন্তা করব টেম্পোরারি নিয়ে না পার্মানেন্ট নিয়ে। বলেন, স্থায়ী ঠিকানা নিয়ে চিন্তা করবো না অস্থায়ী ঠিকানা নিয়ে চিন্তা করব? স্থায়ী ঠিকানা কোনো ক্রমে নষ্ট করা যাবে না। আল্লাহওয়ালা যারা, তাদেরকে যদি বলা হয় আপনার ঠিকানা কি, তারা আল্লাহওয়ালা যারা, তারা ঠিকানা মনে করতে নিয়ে তারা মনে করেন আজ আসি কাল নাই, এটার নাম দুনিয়া। আজ আসি
কাল না, এটা হলো স্থায়ী ঠিকানা। তোমার স্থায়ী ঠিকানা কি? আল্লাহর যারা প্রিয় বান্দা তারা অপেক্ষা করেন আমার স্থায়ী ঠিকানা বানায় নিতে চাই আমি আল্লাহর জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? তাহলে ঈমান এনেছি আমরা, কি ভেঙ্গে পড়বো না টিকে থাকবো? ভেঙ্গে পড়বো না টিকে থাকবো? টিকে থাকবো। আমার বন্ধুগণ, কিন্তু ওই সমস্ত বান্দার জন্য কখনো জান্নাত হবে না। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ আকাশের দরজাই খুলবেন না। কোন বান্দা? সেই বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে অস্বীকার করবে এবং অহংকার দেখাবে, ওই সমস্ত বান্দার জন্য আমি আসমানের দরজাই খুলব না, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যেমন করে একটা সূঁচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত বান্দার জান্নাতে যাওয়া তার চাইতে বেশি অসম্ভব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন মোহাব্বত করে না রাগ করে? মোহাব্বত করে বলেন, মোহাব্বত করে না রাগ করে? রাগ করে বলেছেন। কি শক্ত কথা যে একটা সুঁয়ের ছিদ্র পথে, একটা সুঁয়ের ছিদ্র পথে তো সুতা ঢোকাই কঠিন। আল্লাহ বলছেন একটা সুঁয়ের ছিদ্র পথে উট ঢোকা যেমন অসম্ভব, এদের জন্য জান্নাতে ঢোকা তেমনই অসম্ভব। যারা আমার আয়াতকে যারা অস্বীকার করে, আমার আয়াতকে যারা মানতে চায় না। এই কোরআনের ভিতরে মদের বিধান আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? জেনার বিধান আছে না নাই? এই বিধানগুলো আজকে সমাজে চালু আছে? চালু হোক, এটা কি সবাই চায়? আমরা চাই। এখানে হয়তো বা সবাই যারা আসছেন এখানে হয়তো চাচ্ছেন। আমি বলতেছি কি যে এই বিধানগুলো সমাজে চালু হোক। আমার দেশের সব মুসলমান কি চায়? যদি চাই তো তাহলে কি কায়েম হতো না? তাহলে কি আসতো না? সবাই কি চায়? আচ্ছা, যারা চায় না তারা কি বলেন? আমি এগুলো একটু ক্লিয়ার করে দেই। যারা চায় না কিন্তু মুসলমানের ঘরে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু এই বিধানগুলো যারা সমাজে চালু হোক চায় না, তাদের পরিচয় কি বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। মুনাফিক হতে চাই কেউ? কেউ কি মুনাফিক হতে চায়? বলেন, কেউ কি মুনাফিক হতে চায়? তাহলে আমরা চাবো জমিনে কার আইন? আসতে বলেন, কার আইন? এই জমিনের সব দল, আমার দেশে যত দল আছে সব দল কি এই জমিন আল্লাহর আইন চায়? কোন দল চায় আর কোন দল চায় না এটা আপনারা জানেন না? জানেন তো সবাই? সবাই জানেন তো? আচ্ছা, মাথায় নিয়ে নেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে, প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। তাহলে নেতা নির্বাচন করতে গেলেও হিসাব করার দরকার মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দুনিয়াতে ভালো নেতা, দুনিয়াতে ভালো বন্ধু শুধু দুনিয়ার উপকার নয়, কিয়ামতের দিন আপনার কাজে লাগবে। কেন জানেন? যে বন্ধু জান্নাত পেল, যে বান্দা জান্নাত পাবে, সেই বান্দা অনেক সময় চলে গেল তো সময় তো নাই। সেই বান্দা বলবে, সেই বান্দাকে আল্লাহ বলবেন, এই বান্দা তুই জান্নাত পাইলি, তুই একা একা জান্নাত যাস কেন? তোর বন্ধু নাই কি? আল্লাহ আছে তো। তোকে শুধু জান্নাত দেব না তো, তোর যে বন্ধু বান্ধব আছে তাদের সহ তুই জান্নাতে নিয়ে চলে যা। গাঁজা খাওয়া বন্ধু না, বেনামাজি বন্ধু না, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন চায় নাই তারা বন্ধু নয়। এই জমিনটা কার? ওই সূর্য কার? ওই আকাশ কার? এই জমিনটা কার? পাহাড়, নদ, নদী, সমুদ্র সবকিছু কার? অতএব এই জমিন আইনটা চলতে হবে কার? আল্লাহর জমিন আল্লাহর আইন চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার হজ আছে, আপনার যাকাত আছে, আপনার দান আছে, আপনার মসজিদ আছে, আপনার মাদ্রাসা আছে, আপনার তাহাজ্জুদ আছে, আপনার জিকির আজকার আছে, আপনার সমস্ত নফল নামাজ আছে, সব আছে, জিহাদ নাই, জানমাল কুরবানি দেওয়ার কোনো মানসিকতা নাই, আপনার ঈমান হয় নাই, হয় নাই, হয় নাই। কথা ক্লিয়ার? কি কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা বলছেন ঈমান এনেছো, ভালো কথা, টিকে থাকো। কি থাকো? টিকে থাকো। মায়েরা কি মাহফিল আছে নাকি? আমি তো জানি, আমার মনে হয় আজকে মেয়েরাই পুরুষের চাইতে বেশি হবে। ফার্স্ট মানে তারা তো মানে লেডিস ফার্স্ট, মেয়েরা ফার্স্টই হয়, মেয়েরা সবসময় বরাবর ফার্স্টই হয়। মার্কেটও বেশি যায় অবশ্য, মার্কেটও কি লেডিসকে সেকেন্ড না ফার্স্ট? ফার্স্ট। স্বামীকে বলে তুমি কিছু বোঝো মার্কেট, থাকো, ধমক একখান দিয়ে থুয়ে নিজে চলে যায় মার্কেট ঢং ঢং করে। আছে না নাই? আছে। আগের দাদি কিন্তু যেত না, আগের নানীরা যেত না, এখন এরা খুব অ্যাডভান্স যায়। দোকানদারের সামনে এত সুর দিয়ে কথা কয়, মনে হয় একদম মানে হ্যাঁ একদম কাছের লোক। হ্যাঁ, এত ভালো মানুষ কেমনে আসলো, একদম আসমান থেকে নাজিল হলো নাকি? স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, আর দোকানদারের সামনে গিয়ে এমন সুন্দর করে কথা বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো ওই ভাষা শুনেই তো ওর মাথা ঠিক নেই, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আচ্ছা, পর্দা শুধু মাহফিল হলে চলবে না, পর্দা বাজারে দরকার আছে না নাই? বাড়িতেও দরকার আছে না নাই? আচ্ছা, মা আপনার জন্য একটু ইমরাত ফিরআউনের কথা বলছিলাম, আসিয়ার কথা বলছিলাম, মনে আছে আপনাদের? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বামীর সঙ্গে কনভারসেশন হচ্ছে, খুব ভদ্র ছিলেন আসিয়া আলাইহিস সালাম, স্বামীর সঙ্গে কখনো খারাপ আচরণ, কাফের হোক, কোনো বদমেজাজ ছিল না তার মধ্যে। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, তুমি তো আমার রাষ্ট্রকে নড়িয়ে ফেলে দিলে, আমার মান সম্মান সব শেষ করে দিলা, তুমি কি জানো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব? উনি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায়ের হুমকি দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের চিত্রগুলো দেখায় দেখায় দিতেছে। যারা আল্লাহ হয়ে যায় রে, দুনিয়ার কারো আর ভালো লাগে না, আমরা কাকে বন্ধু বানাবো? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই। আল্লাহ আমার সবচেয়ে কাছের। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে হারায় ফেললেন, সংসারকে হারায় ফেললেন, দুনিয়ার যশ সম্মান খ্যাতি সব কিছুকে মাইনাস করলেন। কার জন্য বলেন? আল্লাহর জন্য। শেষ পর্যন্ত সেই আসিয়ার চোখের সামনে জল্লাদ, ওই ফেরাউনের একজন দাসী ছিল, সেই দাসীকে আগে ধরা হলো, হাত পা বেঁধে জল্লাদ তার হাত কেটে নিল, পা কেটে নিল, জিহবা কেটে নিল, চোখ তুলে নিল, তার চোখের সামনে আসিয়াকে ভয় দেখানোর জন্য এমনটা করা হলো। কিন্তু আসিয়া বলছেন, স্বামী আমার, কি ভয় দেখাচ্ছেন জানি না, কোনো ভয় আমাকে ভয় দেখাতে পারবে না, আমি একমাত্র ভয় করি আমার আল্লাহ তাআলার জাহান্নামকে। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেল, করাত তার কপালের কাছে নিয়ে আসলো, করাত দিয়ে চিরবি, দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত আপন করলেন যে সেই সময় তিনি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা তোমার কাছে ইনদাকা বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আমাকে বেশি ঘর দেওয়া লাগবে না আল্লাহ, আমার জন্য তুমি একটা মাত্র ঘর দিবা, ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। আল্লাহকে কত কাছে টানলেন। দুনিয়ার সমস্ত মায়া, পরিবার, স্বামী, পরিজন, যশ, খ্যাতি, সম্মান, পদ, পদবী, দল,
অর্থ সব কিছুকে মাইনাস করে ইমানটাকে টিকে রেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার সমস্ত মানুষকে জানান দিলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ, আমি আছি আমার রব আল্লাহ, আমি আল্লাহর পথে টিকে থেকেছি। জোরে কোন সুবহানাল্লাহ। টিকে থাকাটাই সবচেয়ে বড় কিছু। সংসার শুরু করা যায়, বিয়ে করলেন কিন্তু সংসার টিকলো না, এটা কেমন হলো? বিয়ে তো করাই গেল কিন্তু সংসার টিকে রাখি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমান তো আনাই যায়, ইমানটা টিকে রাখার দরকার আছে না নাই বলেন? টিকে রাখতে হবে। আমার ভাইরা, আল্লাহর কাছে ধারণা দিতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত বাড়াতে হবে। আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে দিয়া মসজিদের দিকে চলে যাব আমরা। সবার আগে কেউ সন্তুষ্ট না হোক, আমাকে আগে আমার সন্তুষ্ট করতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? একটু চোখ বন্ধ করলেই ভাবলেই তো বোঝা যায়। মাঝে মাঝে 24 ঘন্টার মধ্যে একটু চোখটা বন্ধ করবেন, শোয়ার আগ দিয়ে ঘুম থেকে ওঠার পর অথবা ফজর নামাজ পড়ে একটু মুসাল্লায় বসবেন, জিকির আজগার করবেন, চক্ষু বন্ধ করে একটু ভাববেন, ও আব্দুল্লাহ আমিন, ও শহীদুল ইসলাম, ও শরীফুল ইসলাম, ও আল্লাহর বান্দা, তুই যে এত স্বপ্ন দেখিস, তোর যে এত রঙিন চিন্তা, এত স্বপ্ন তোর, কিন্তু তুই কোথা থেকে এসেছিস, কোথায় আছিস, কোথায় যাবি? আমার বাপ আছে কোথায়, আমার দাদা গেছে কোথায়, আমার নানি কোথায়, আমার নানা কোথায়, আমার বন্ধু কোথায়, বান্ধব কোথায়? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি যদি তোমার আমল নামা নিয়ে যদি নিজে চিন্তা করো, তোমার বিচার করার জন্য কাউকে লাগবে না। বান্দা, তুমি নিজেই যথেষ্ট। নিজে নিজেকে প্রশ্ন করব, নিজে নিজেকে জানার চেষ্টা করব। নিজে নিজের ট্রিটমেন্ট যে বান্দা করতে পারবে তার চাইতে বড় সফল আর কেউ নাই। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নফসের শুদ্ধতা নিয়ে আসব, মাঝে মাঝে নফসের পরীক্ষা ফেলে দেব, নফসের ট্রিটমেন্ট করব। যে ব্যক্তি নফসের ট্রিটমেন্টটা ভালোভাবে করতে পারবে সেই বান্দার ঠিকানা অন্য কোনো ঠিকানা নয়, সেই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। গুনার কথা মনে করে মাঝে মাঝে আল্লাহর কাছে রোনাজারি করব। আমার নবী এরকম করে সাহাবা একরামদের মাঝে ওয়াজ করতে করতে হঠাৎ করে বনি ইসরাঈলের ইতিহাসের দিকে টানছেন। তোমরা কি জানো বনি ইসরাঈলদের একটা ইতিহাস তোমাদেরকে বলি? রাসূল মাঝে মাঝে ইতিহাস বলতেন। বলবো, কতগুলো বলবো? আগ্রহ আছে আপনাদের? কিন্তু যখন তখন তো আজান দিয়ে ফেলবে। আজানের আগ পর্যন্ত বলি না, নাকি আজকে প্রয়োজনে মাগরিব নামাজ বাদ, এরকম কিছু নাকি? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। আমার নবীজি সাহাবা একরাম কিনে একদিন ওয়াজ করছিলেন। ওয়াজের মাঝে বলতেছেন, ও সাহাবীরা, আমার আগে বনি ইসরাঈলদের মাঝে, বনি ইসরাঈল মানে হলো সবচেয়ে বেশি পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ তাআলা কাদের মাঝে? বনি ইসরাঈলদের মাঝে। বনি ইসরাঈল নামে একটা সূরাও আছে। ইসরায়েল নামে এখন একটা অবৈধ রাষ্ট্র আছে না নাই? এটা কি বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? অবৈধ রাষ্ট্রের মানচিত্র আমার দেশের আবার বইয়ের মধ্যে ঢুকাইছে। ক্লাস 10-এর সিলেবাসে, ক্লাস 10-এর সিলেবাসে ইসরায়েলের মানচিত্র দেখাচ্ছে, অথচ ফিলিস্তিনের মানচিত্র নেই। অথচ ইসরায়েলের মানচিত্র বৈধ না অবৈধ? ওরা ভাড়াটিয়া হিসেবে আসছিল, ভাড়াটিয়া হয়ে গেছে বাড়িওয়ালা। ভাড়াটিয়া হয়ে গেছে কি? বাড়িওয়ালা। ওদের মানচিত্র আমার দেশের শিক্ষা সিলেবাসে কেন? ঠিক কিনা? কিছু বদমাইশ আমার দেশে ঘাপটি মারা নাস্তিকের বাচ্চা, এরা ইসলাম চায় না। এরা মাঝে মাঝে ফাল মেরে ওঠে, এরা মাঝে মাঝে ফাল মেরে ওঠে। এদেরকে দমন করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, বনি ইসরাঈলদের একটা ইতিহাস টানতে রাসূল বলেন, শোনো, নিজের কথা, নিজের ভালো আমলের কথা চিন্তা করে মাঝে মাঝে আল্লাহর কাছে কাঁদবা। আবার নিজের গুনার কথা মনে করে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি কাউকে বলিনি, আমি গুনাহটা করেছি, তোমাকে বলছি। কিছু কিছু লোক আছে গুনাহ করে আবার বুক উঁচু করে বলে, জানিস আমি না এই গুনাহটা করছি। মানে একে তো গুনাহগার হলোই, আরেকজনকে বলার কারণে সে গুনাহগার কম হলো না বেশি হলো? বেশি হলো। আমার দেশের একটা মানিক, নাম মানিক, জাহাঙ্গীর ইউনিভার্সিটির এক কুখ্যাত বদমাইশ, ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ালো। তোমরা কি জানো আমার আজকে সেঞ্চুরি হলো কি? ধর্ষণের সেঞ্চুরি। গভর্নমেন্ট তাকে ধরে এনে বললো, শাস্তি দিল কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। বুঝেন নাই? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। উচিত ছিল ঝুলাইয়া মেরে ফেলা।
ঠিক কিনা? ঝোলায়া মেরে ফেলা। পাপ করব, হয়ে যাবে পাপ। পাপ হবে না? আস্তে কয় পাপ হয় না? ইচ্ছে করে পাপ করবো না তো, পাপ হয়ে যায়, বান্দার হয়ে যায়, হঠাৎ করে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কাউকে বলা যাবে না। কার কাছে সিগন্যাল দেবো? আল্লাহ, করে ফেলছি, আল্লাহ, আল্লাহ তুমি একটু দেখে নিও, আমি আর জীবনে করব না। যাও আল্লাহ, তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর করব না। আল্লাহ বলেন যা, তোকে মাফ করে দিলাম। কিন্তু আব্বার কাছে ভুল করছেন একটা, আব্বা সেই ভুলটা ধরছে। আপনি যদি বলেন আব্বা আমি যে ভুলটা করছে আজকে আর করবো না, কালকে থেকে শুরু করবো, বলেন তো আপনার বাপও কি মাফ করবে? না পিটনারও বেশি হবে? বলেন তো, কি পিটনারও বেশি হবে না? বেশি হবে। এটা কমন সেন্সের বিষয়। আবার ভালো আমলের কথা চিন্তা করে আল্লাহর কাছে চাইতে হবে। এরকম একটা ইতিহাস আমার রাসূল বললেন, সাহাবীরা বনী ইসরাঈলের যুগে 3টা যুবক তারা কোন একটা সফরে যায়। সফরে যেতে নেই তাদের হঠাৎ করে একটা প্রচন্ড ঝড়ের কবলে তারা পড়ে যায়, প্রচন্ড সাইক্লোন ঝড়। এই ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে ওই 3জন যুবক কোন একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। ঝড় থেমে গেলেই তারা সেই গুহা থেকে বের হয়ে আসবে, কিন্তু তার হিতে বিপরীত হয়ে গেল। এমন ঝড় এবং পাহাড়িয়া ঢল নামলো, পাহাড়িয়া ঢলের কারণে উপর থেকে একটা বড় ওজনের পাথর এসে ওই গুহার ঠিক মুখ বরাবর এসে লেগে গেল। মরা ছাড়া কোনো উপায় নাই, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। 3জনের চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই 3জন একসঙ্গে বলতেছে, ভাই রে, মরণ ছাড়া তো কোনো গতি নাই, এখন কি করা যায়? 3জন 3 দিকে বসে গেল। একজন প্রার্থনা করতেছে, আল্লাহ এই বড় বিপদ থেকে বাঁচার জন্য তুমি ছাড়া কোনো গতি আমার নাই। জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারে নাই, তবে একটা আমল করেছে, সেটা হলো আমার মা, অনেক রাত্রে আমি বাড়িতে আসছি, আমার বউ আমার জন্য 1 গ্লাস দুধ রেখে দিয়েছে আমাকে খাওয়াবে বলে। আমি এসে ঘরের মধ্যে ঢুকে হাত পা পরিষ্কার করে আমার হাতে দুধ দেওয়া হলো। সেই দুধ পানের জন্য আমার সন্তানটাও কত মিনতি করলো, সন্তানকেও দিলাম না। আমার ক্লান্ত শ্রান্ত দেহ আমি নিজেও পান করলাম না। গ্লাসটা নিয়ে ভাবলাম আমার মাটা কোথায়? মার ঘরের কাছে গেলাম, মা দেখি ঘুমন্ত অবস্থায়। মার শিওর আমি দাঁড়ায়া দাঁড়ায়া গোটা রাত কাটিয়ে দিয়েছি। মা যখন জায়গা পেয়ে গেছে, মাকে বললাম, মা তোমার জন্য দুধ নিয়ে আমি দাঁড়ায় আছি, মা তুমি দুধটা পান করো, তুমি তৃপ্তি মতে পান করলে আমার আনন্দ হবে। সেই রাত্রে আমি নিজে খাই নাই, সন্তানকে খাওয়াই নাই, কাউকে আমি খাওয়াই নাই, মাকে প্রাধান্য দিয়েছি। আমি মাকে খুব ভালোবাসি। আল্লাহ এই অন্তত এই ইবাদতটা তুমি আল্লাহ আমার কবুল করে নাও, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে সামান্য পরিমাণ সেই পাথরটা সরে গেছে। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, কিন্তু আমার এক চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল। সেই চাচাতো বোনের সঙ্গে আমি চূড়ান্ত যখন আমি জেনার কাজে যখন লিপ্ত হতে যাই, আমার সেই বোনটা আমার নিচে আছে, আমি তার উপরে বসেছি, 2 উরুর উপরে আমি বসে গেছি। এমন সময় আমার বোনটা বলল, শোনো তুমি আমার সঙ্গে যে জেনা করতেছো, এই দৃশ্য পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহর আদালত দেখে যাচ্ছে, আল্লাহ তাআলা দেখে যাচ্ছেন। কিন্তু ঠিক আল্লাহ তাআলা এই সময় আমি আমার সেই বোনের দিকে আর নজরে দেই নাই, জেনার কাজ ফেলে রেখে সেই জায়গা থেকে দৌড় মেরে চোখের পানি ফেলে ফেলে চলে আসছে। আল্লাহ এই জেনার কাজ থেকে তোমার ভয় আমি বের হয়ে আসছি, আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও। সেই পাহাড়ের গুহা থেকে আরেকটু পাথরটা সরে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, ও আল্লাহ তাআলা আমার কাছে একজন লেবার শ্রমিক কাজ করতে এসেছিল, সেই শ্রমিকটা কাজ করেছে, সন্ধ্যাবেলায় যাওয়ার সময় আমার কাছ থেকে পাওনাটা নিয়ে যায় নাই, আমি তার পাওনাটা আমার কাছে রেখেছিলাম, মজুরিটা আমার কাছে রেখেছিলাম। সে আসে না তার ওই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, সে ছাগল থেকে একটা ছাগল, 2টা ছাগল, 3টা ছাগলের ছাগল পাল হয়ে গেছে। বহুদিন পর যখন সে আমার কাছে যখন এসে ওই টাকাটা চাইলো, আমি তার কাছে সেই টাকাটা না দিয়া তার ওই শ্রমের টাকার বিনিময়ে যে ছাগল পাল একটা হয়ে গেছে, টোটাল ছাগল পাল আমি তাকে বুঝাইয়া দিয়েছি। আল্লাহ আমি আমানতের খেয়ানত করি নাই। সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের মুখ থেকে টোটাল পাথরটা সরে গেল। 3জন যুবক এত বড় বিপদ থেকে তারা রেহাই পেয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? 3টা শিক্ষা আমরা এখান থেকে পেয়ে গেলাম। নবীজির যতগুলো কথা সেখানে শিক্ষা আছে না নাই বলেন? সহিহ বুখারীর বর্ণনা, কিন্তু হাদিসটা অত্যন্ত সহিহ হাদিস। আমার বন্ধুগণ
এক নম্বর শিক্ষা হলো বাপ মা, যার বাপ মা বাড়িতে আসেন, বেঁচে আসেন, হক তাদের সবচাইতে বেশি পৃথিবীতে। সবার হকের আগে বাপ মার হকটা আগে, সবার আগে বাপ মার হক। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমি খরচ করব কার কার জন্য। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমাকে এক নাম্বার খরচ করতে হবে সন্তানের জন্য না বাপ মার জন্য? দেখেন আস্তে আস্তে কয়, আরো জোরে কোন, কার জন্য? আল্লাহ তাআলা আগে বলেছেন কার জন্য? বাপ মার জন্য আগে খরচ করো। এই ওঠে কেন? এই যে উঠতেছেন কেন? বসেন, ওঠেন কেন? আমরা একসঙ্গে দোয়া করবো তো। আজান কয়টায়? আজান কয়টায়? আচ্ছা, সময় আছে তো। আমরা দোয়ার আগেই আমরা শেষ করব। আমরা সেইভাবে আমরা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। 55 একজন এক ভক্ত খেজুরি গুড় দেবে, আপনারা একটু দোয়া চাবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আপনারা এত ভালো মানুষ, আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। বলি আলহামদুলিল্লাহ। এই বিকেলবেলা মানুষ চার দোকানে থাকে, চার আড্ডায় থাকে, কত কাজে থাকে, আর আপনারা কত সুন্দর করে কোরআনকে সময় দিচ্ছেন। আল্লাহ কোরআনের সুপারিশ সবার কপালে জুটিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকান। তাহলে শিক্ষা পেলাম কয়টা? ওই দিকে ইমান এনেছি, শুধু ইমান আনবো না, টিকে থাকবো। আমাকে মাঠে টিকে থাকার দরকার আছে না নাই? আবু জেল আসরটা চলে গেছে, কিন্তু আবু জেলের প্রেতাত্মারা নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা মদকে প্রতিষ্ঠা করতে চায়, যারা জেনাকে প্রতিষ্ঠা করতে চায়, যারা সুদকে প্রতিষ্ঠা করতে চায়, তারা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা। ওদেরকে দেখলে ভাবতে হবে এটা আবু জেহেলের কেউ কিছু, আবু জেহেলের কোন কাছের লোক, ঠিক কি না? শত্রুকে চিহ্নিত করতে হবে। যে ইমানদার শত্রুকে চেনে না, তার ইমান এখন আনা হয় নাই। আমার শত্রু আছে না নাই? আছে না? যে বলে আমার কোনো শত্রু নাই, ওর যে বলে আমার কোনো শত্রু নাই, আমি কোনো দল করি না, আমার কোনো দল নাই, আমার কোনো শত্রু নাই, ভাববেন যে পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান ওটাই, ঠিক কি না? এটা মাথায় রাখতে হবে। যে ভালো মানুষ তার শত্রু থাকবে, যে ভালো মানুষ তার কি থাকবে? শত্রু আছে না নাই? আপনি সৎ কথা বলবেন, আপনি হক কথা বলবেন, আপনার সামনে দাঁড়ায় যাবে অসৎ লোক। আসুন আমরা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বুঝাতে হবে, দেখেন অনেকে পিটাতে হবে, ওই যে পিটাতে হবে, আরেকজনকে পাছায় মারতে হবে, ওই যে একজন কি জানে কইছে। এই তো রং ডিসিশন, এগুলো করা যাবে না, মারা যাবে না, মারা যাবে না। ভয় দেখাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে, হ্যাঁ নসিহত করতে হবে। না, সুন্দর করে বলবেন। মেয়েকে বলবেন মা তুমি আমার ঘরে থাকো, একই ছাদের নিচে থাকি, জান্নাতে আমরা একসঙ্গে থাকবো, একই জান্নাতে থাকবো, নামাজটা পড়ো। এরকম করে বোঝালে অবশ্যই শুনবে না বলেন তো? শুনবে। আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেক মাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে মুরব্বি ওঠেন কেন? বসেন, আমরা দোয়া করে যান। একটু বসেন, একটু কষ্ট হবে আমি জানি আপনাদের। হাদিয়াটাকে গ্রহণ কি এগুলো? খেজুর না? জি জি, এখানে খেজুরের গাছ বেশি থাকে। জি জি, আলহামদুলিল্লাহ। উনি খেজুর দিয়েছেন আমাকে খাওয়ার জন্য, খেজুরের গুড়। হ্যাঁ ঠিক আছে, পাটালি পাটালি, ওই তো খেজুর আর খেজুর, এই তো খেজুরের গুড়ই তো। জি আলহামদুলিল্লাহ। সঙ্গীত সঙ্গীত, জি দেখা যাক ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে, সময় তো কম, সময় কম, আমরা দোয়ার দিকে যাব। হয়তো বা দোয়াটা, হ্যাঁ আর 6 থেকে 7 মিনিট দোয়া করতে যাবে আমাদের। আমরা একটা বিষয় শিখলাম প্রথমে, সেটা হলো ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 2 হলো একটা ইতিহাসের মধ্য দিয়ে আমরা 3টা শিক্ষা নিলাম। একটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি আল্লাহ রাসূলের পরে হলো আব্বা আম্মা। আমরা তাদের জন্য খরচটা সবার পরে না সবার আগে করব? আগে করব। নাম্বার 2 হলো কোন আমানত কাছে থাকলে খেয়ানত করা যাবে না, যাবে না। আরেকটা হলো যুবকরা, এই সময়টা খুবই খারাপ। তোমার চোখ, তোমার কান,
তোমার জিহবা, তোমার কথা সব কিছুকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আছে। নফসকে কন্ট্রোল করতে হবে। এই রাজগঞ্জের মোড়ে ওই পুলের হাট থেকে নিয়ে একদম কুমিরা পর্যন্ত বেশ কিছু কবুতরের ঘর আছে। বুঝতেছেন কি আপনারা কবুতরের ঘর? হ্যাঁ, কফি হাউস। ও কফি হাউস, ঠিক আছে। তো এইগুলোতে যাওয়া যাবে না, এগুলো আকাম কুকাম করা যাবে না, নোংরামি করা যাবে না। বাবা, পিছনের দরজা দেন আজে সোজা সামনের দরজা দিয়ে বলবা আমার বিয়ে করান। কথা বোঝা গেল? নোংরামি করবা না। নোংরামির সংসার, সেখানে কোনো ভালো কিছু আশা করা যায় না। জমিন যদি ভালো হয় ফলন ভালো হবে। তুমি যদি নোংরামি করো, আমি দেখি নাই যে অবৈধ রিলেশনের মধ্য দিয়ে যে সংসার গড়ে উঠেছে সেই সংসারে ভালো কোনো সন্তান আশা করা যায় না। এই জন্য নিজের জীবনকে ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিবা না। কি এগুলো? ওই যে সঙ্গীতে আমার গজল, আমার বলতে হবে এগুলো। বলবো কখন সময়? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুদিনের, মিছে মনে তো বলেন, একটু বলে দেন। রং ধনু সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সবাই বসেন, আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে নামাজের মতো করে বসেন। প্রবাসী ভাইরা এই মাহফিলের জন্য অনেক ডোনেট করেছেন, অনেক ভাইরা অনেক মেহনত করেছেন। সবার জন্য দোয়া হবে, আমরা সবার জন্য আল্লাহর কাছে চাবো। ভাইয়া নামাজ পড়েন একটু। আর যুবকরা যারা মাহফিলের